কদম গাছটা দেখুন। হ্যাঁ, এটা ছাদ বাগানেরই কদম গাছ এবং একটি মোটামুটি 22 ইঞ্চি মতন হবে, 20-22 ইঞ্চি মতন সিমেন্টের যে টপগুলো হয় তার মধ্যে বসানো বিরাট কদম গাছ এবং প্রচুর কদম ধরে আছে। তো এই প্রথম ছাদ বাগান আপনাদের দেখাচ্ছি আমার চ্যানেলে, যেটাতে এত বড় কদম গাছ, প্রায় 10 বছরের পুরনো কদম গাছ এবং কদম ধরে আছে। এইভাবে দেখুন, থোকায় থোকায় ঝুলে আছে ডালিম। তো দেখুন প্রচুর ফলন। এটা একটা থার্মোকলের কার্টুনে বসানো, সঙ্গে একটা পেঁপে গাছও আছে। তো বাগানটাও একটু দেখাই আপনাদের। দেখুন এদিকে একটা নাকচাপা ফুল, বিরাট বড় তুলসী গাছ, এইদিকে বড় বড় পেয়ারা গাছ এবং সেগুলোকে এখন হার্ডপ্রুন করা হয়েছে নেক্সটে আরো ভালো ফলনের জন্য। এইদিকে লেবু গাছ আছে, বেশ বড় সাইজের লেবু গাছ এবং প্রচুর লেবুও ধরে আছে এই মুহূর্তে। পাশে বিরাট একটা লিচু গাছ দেখুন, এবং লিচু হয় এটাতেও। আর এইদিকে একটা কামরাঙ্গা গাছ, সুইট কামরাঙ্গা, এটা মিষ্টি কামরাঙ্গা, কাঁচা মিঠে। আর এদিকে আম গাছ এবং বেশ কিছু কলা গাছও এখানে বসানো হচ্ছে। আর এইভাবে দুটো বড় বড় টবে ড্রাগন চাষ করা হচ্ছে, যেটা বাইরের দিকে ঝোলানো আছে এবং বেশ কিছু ড্রাগন কিন্তু এখনো ধরে আছে। তো এইদিকেও একটা আছে, আরো বেশ কিছু ড্রাগন। তো বাইরের দিকটায় রোদ আসে, ভেতরে যেহেতু এখানে একটা টিন শেড দেওয়া, তো তার জন্য বাইরের দিকে ঝোলানো। এবং সঙ্গে দেখুন বেশ কিছু সবজিও কিন্তু এখানে চাষ করে আছে, আর চাল কুমড়ো, ঝিঙে, করলা, এইরকম বেশ কিছু সবজি কিন্তু করা। এইভাবে ওই থার্মোকলের যে কার্টুনগুলো আছে তার মধ্যে থেকে গোড়া তুলে এইভাবে উপরে দেখুন সুন্দর ওই তার দিয়ে এরকম একটা স্ট্রাকচার এসে বানিয়ে তার মধ্যে কিন্তু তুলে দেওয়া। এই পার্টটা টিন শেডের তলায় হওয়াতে এখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো। বিরাট বড় একটা শেফালি ফুল গাছ, প্রায় এটাও 7-8 বছর আগে। এটা ওই সিমেন্টের যে বড় টপ 20-22 ইঞ্চি মতো তার মধ্যে বসানো দেখুন। আর প্রচুর পেঁপে ধরে আছে এই একটা প্রায় বছর 2-1 গাছে। আর এই দিকে একটা বিরাট বড় একটা সবেদা গাছ দেখুন। সবই কিন্তু সেরকম ওই সিমেন্টের যে বড় টপগুলো হয় তার মধ্যেই বসানো। তো আজকে যে বাগানটা দেখাবো বেশ বড় বড় গাছ দিয়ে কিন্তু এই বাগানটা তৈরি। তো পুরো বাগানটা দেখবো, বাগানের পরিচর্যা কি সেটা জানবো, আর বাগানটা যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে একটু আগে পরিচয় করব। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো পুরো বাগানটা দেখবো, তার আগে এই বাগানটা যার হাতে তৈরি সেই দাদার সঙ্গে একটু আগে পরিচয় করে নিয়ে চলুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা দেবেন, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আর আপনার এই শখের বাগান সম্বন্ধে একটু বলবেন। ঠিক, নমস্কার সবাইকে। আমার নাম বিশ্বদীপ মোদক। আমার বাড়ি হচ্ছে গিয়ে শিবযোগ রোড বাইলেন, অর্থাৎ হচ্ছে গিয়ে APC রায় রোড। তো আমি যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে গিয়ে শুরুতে মানে মার ঠাকুরের পূজার ফুলের জন্য এই বাগানটা শখের বশে শুরু করি। তারপরে হচ্ছে গিয়ে কিছু মানে ইউটিউব দেখে আমি কিছু ফলের গাছ লাগাই। বিশেষ করে আমার হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন লেবু, তারপরে আনার, তারপরে হচ্ছে গিয়ে আপনার পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন হার্ডপুডিং করা, প্লাস হচ্ছে গিয়ে পেঁপে, জামরুল, বিভিন্ন রকমের আমার হচ্ছে গিয়ে আপাতত এই ছাদ বাগানে আম, বিভিন্ন রকমের ফলের গাছ ও ফুলের গাছ আছে। তাছাড়া হচ্ছে গিয়ে সিজনে আমি শাকসবজিও ফলের মানে চাষ করি, ছাদেই চাষ করি বিভিন্ন রকমের শাকসবজি। আর ফলের গাছটা কতদিন থেকে? ফলের গাছও আমার মোটামুটি এই গাছগুলো যা আছে এইগুলোর বয়স মোটামুটি আপনার 6 থেকে 7 বছর আছে এগুলোর। আচ্ছা, 6 থেকে 7 বছর ধরে ফলের গাছ আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ফুলের বাগান আমি মোটামুটি এই 12 থেকে 15 বছর আগের থেকে শুরু করেছি। ফুল বাগান মানে ফুল বাগানটা শুরুবাত বোধহয় আপনার হাত দিয়ে নাকি বাড়ির মানে কাকিমা বা মানে প্রথম শুরু করে হচ্ছে কি আমার বাবা শুরু করে, মোটামুটি আমি যখন ছোট তখন থেকে শুরু করে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহু পুরনো বাগান, ওটাকে এখন ক্যারি ফরওয়ার্ড আর কি। ওটাকে আমি এখন হচ্ছে জেনারেশন ওয়াইজ ওটাকে টান নিয়ে যাচ্ছি এবং পরবর্তী জেনারেশনের জন্য চালিয়ে রাখে, এটা দেখবেন। কারণ আমার ছেলেও ইয়ে করে, মানে ছেলে, আমার ওয়াইফ, আমার মিসেস, ওরাও মানে ওদের বাগানে নিয়ে এসে টুকটুক এই বিশেষ করে ফলগুলো নিজের হাতে ছেঁচতে দেবেন। ঠিক ঠিক, তাতে কি হয় ওদেরও আস্তে আস্তে বাগানের প্রতি আগ্রহ বাড়বে। তো চলুন দর্শকদেরকে একটু বাগানটা ঘুরে দেখাই। তো এইদিকে দেখুন প্রচুর থোকায় থোকায় ফুলে আছে, এই প্রচুর থোকায় ধরে আছে টেকুমা। আর এদিকে আরো নানান রকম ফুল গাছ আছে। তো তার সঙ্গে এইদিকে দেখুন একটা বেশ বড় সাইজের কিন্তু নাকচাপা। এই নাকচাপা এগুলো কতদিন আগে বসানো?
এটাও 3-4 বছর হয়ে গেল। তো যারা নতুন ছাদ বাগানি তারা কিন্তু এই নাকচাপাটা খুব সহজেই প্রচুর ফুল হয়, করতে প্রচুর। পারেন। হ্যাঁ, তো পাশে বিরাট একটা তুলসী গাছ, এইটা কতদিন আগে বসানো? তুলসী গাছ 2 বছরের পুরনো। আচ্ছা, এটা তার সাথে বেল সঙ্গে গাছ। বেল গাছও আছে, হ্যাঁ, লোকাল বেল। হ্যাঁ, লোকাল বেল। তো এটা চাপা- থাই ভ্যারাইটি লাগালেও চাপাতেও কিন্তু হয়। বেশ ভালো হবে। হ্যাঁ, এই যে ও এই চাপা তো প্রচুর ফুল হয়, দেখতে পারবেন হ্যাঁ, যে ভর্তি হয়ে ফুল আছে একবার। কামিনী তো এটা সরি, কামিনী। প্রচুর। তো কামিনী ফুল সহজেই হয় ছাদ বাগানে এখন করতে, বিশেষ করে চাইনিজ কামিনী বা এই ধরনের ভ্যারাইটি এখন বেরিয়েছে কিছু। তো আর এই পাশটা দেখাই, কলা গাছ। তো বেশ কিছু কলা গাছ সবে বসানো হয়েছে, এগুলোকে পরবর্তীতে একটু বড় টবে দিলে আশা করি ফল আসবে। ঠিক। G99 তো এটা? হ্যাঁ। কতদিন আগে বসানো? এটা বেশি দিন হয়নি, এটা 1 বছর মতো হলো। আচ্ছা, এখন এই যে বড় থার্মোকলের কার্টুনে দিলে হ্যাঁ, ফল কিন্তু চলে আসবে। তো পাশে একটা পেয়ারা গাছ এবং এটাকে হার্ড প্রুন করা, মানে ফল হারভেস্ট করে নেওয়ার পরে হার্ড প্রুন করে দিয়েছেন। নেক্সট সিজনে আরো নতুন ডালপালা দিয়ে নতুন ফলের জন্য হবে। তো প্রত্যেকে যাদের ছাদ বাগান আছে পেয়ারা গাছ কিন্তু হার্ড প্রুন করতেই হবে, এবং মাঝে মধ্যে রুট বাউন্ড হয়ে গেলে রুটগুলোও কিন্তু ছাঁটাই করতে হবে, তবেই নেক্সট সিজনে ভালো ফল আসবে। আর এইদিকে দেখাই একটা আম গাছ, এর কিন্তু বিরাট মোটা গুড়ি, মানে এটা এবং 10 বছর পুরনো গাছ। এটা 10 কি ভ্যারাইটি এটা? এটা হচ্ছে কি আপনার আম্রপলি। আম্রপলি। আচ্ছা, আম্রপলি, হিমসাগর এগুলো এখন হয় ছাদ বাগানে। আর এই পুরনো গাছে ফল আসে, এটাতে মোটামুটি এবার কতগুলো ফল এসেছিল? ওই 8-10টা করে মানে প্রতি বছর থাকে হয় আর কি। হ্যাঁ, আর এবার ওইটাও প্রুন করে দেওয়া হয়েছে না? হ্যাঁ। তো আম্রপলি, হিমসাগর এগুলো হচ্ছে। তাও বলবো যে যারা ছাদে আম গাছ করতে চান, তো কাটিমন, ব্যানানা এগুলো অবশ্যই লাগবে। যতই নতুন ভ্যারাইটি বেরোক না কেন, আরও অনেক ভ্যারাইটি আছে ঠিকই, কিন্তু কাটিমন, ব্যানানা এই দুটো খুব সহজেই এবং দারুণভাবে সফল ভ্যারাইটি। পাশে একটা কামরাঙ্গা দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটির জানা আছে? ভোগ কামরাঙ্গা বলে এটা। মানে মিষ্টি আর কি, কাঁচাতে ছোট কাঁচাতেই। প্রচন্ড মিষ্টি হয়। আচ্ছা, বাহ, এটা তো বিরাট বড় সাইজের গাছ। এটা কতদিন আগে বসানো? এটাও মোটামুটি 6-7 বছর হয়ে গেল। 6-7 বছর? হ্যাঁ, গোড়া দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ। আচ্ছা, এই টবগুলো কোথা থেকে নেওয়া? মানে এগুলো তো সব মোটামুটি 22 ইঞ্চি বোধ হয় না? হ্যাঁ, এগুলো আমরা হচ্ছে অর্ডার দিয়ে বানিয়েছি। আচ্ছা, ও মানে তারাই বানিয়ে দিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, ছাদে এসেই বানা দেয় নাকি ওখান থেকে বানিয়ে নিয়ে এখানে এসে দিয়ে যায়, ডেলিভারি করে যায়। প্রচুর ওয়েট তো এগুলো। হ্যাঁ, তবে এগুলো অনেকদিন টেকসই আর কি। হুম। আর ধরুন এই যে এখানে একটা পেঁপে গাছ, এগুলো রিসেন্ট বসানো হয়েছে? হ্যাঁ, এই 1 বছর হয়। আর এইদিকে যে কামরাঙ্গাটা, এটাও তো দেখালাম আপনাদের, এটাও সবগুলো কিন্তু ওই একই মোটামুটি 22 ইঞ্চি মতন হবে, সেই যে সিমেন্টের টপ সেটাতে বসানো। আর একটা লিচু দেখাই, বিরাট সাইজের লিচু গাছ। আর এই যে এটা মানে ভ্যারাইটি কি জানা আছে কি? এটা মুজফ্ফরপুর। আচ্ছা, এমনি ফলন হয় না? ফলন হয় মানে বেশি না অল্প? খুব বেশি হয় না, কারণ পাখি খেয়ে নেয় তো, ছাদে প্রচুর পাখি আসে। আচ্ছা, এমনি ধরে প্রথমে কি মোটামুটি ভালোই? প্রচুর আসে, কিন্তু পাখি সেই খাওয়া শুরু করে, পরে পাওয়া যায় কিন্তু কম পাওয়া যায়। আচ্ছা, পাখিরাও খাবে, ওদের জন্য কিছু, ওদের তো আর কিছু নেই, ওদের জন্য এইগুলোই। তো যাই হোক, এইবার পাশে আরেকটা দেখাই, লেবু গাছ, পাতি লেবু আর কি। পাতি লেবু, একদম পাতি লেবু। এটা কতদিন আগে বসানো? এটা মানে বেশিরভাগ গাছই আমার এখানে 4-5 বছরের সব পুরনো, কারণ গোড়া দেখেই বুঝতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা গোড়াই মোটা সব। ও পাশাপাশি। আচ্ছা, ওইটা লেবু গাছ, এটা কি মাঝখানে? এটাও পাতি, এটাও লেবু? এটা লেবু, আর এটা হচ্ছে কি আপনার কুল গাছ একটা আছে, আপেল কুল। এটাকে হার্ড প্রুনিং করা আছে। একদম হার্ড প্রুন তো। হ্যাঁ, এইটার মধ্যে বয়স খুব বেশি হবে না? না, এবার হয়েছিল, মোটামুটি হয়েছিল। এটা বেশি বয়স না গাছটার, এটা হচ্ছে গিয়ে এটা একটু গুড়িটা পাতলা। তো এটাকেও একবার ওই বড় টবেই দিয়েছেন? হ্যাঁ, বড় টবেই দিয়েছি, 2 বছর হলো। আচ্ছা, কারণ বড় টবে দিলে কি আর 4-5 বছর ওটাকে আর চেঞ্জ করতে হয় না। তবে কি মানে একবারই শুরুতে বড় না দিয়ে প্রথমে একটু ছোট বা মাঝারি দিতে, তারপরে 1-2 বছর পরে বড়তে দিলে রুট বাউন্ডটা আর কি ওইভাবে হয় না আর কি। যাই হোক, তো পাশে একটা বিরাট একটা সবেদা গাছ দেখাই আপনাদের আগে। এই সবেদা গাছটা কতদিন আগে বসানো? এই যে গাছটা, এটা হচ্ছে কি 3-4 বছর হলো। এই না, সবেদা গাছটা মোটামুটি এটা বছর 3 হলো। 3 বছর। আর ফলন কবে থেকে আসতেছে? ফলন এখনো আসেনি, এবার ফুল এসছে। আচ্ছা, এইবার প্রথম ফুল আসছে? হ্যাঁ। তাহলে হবে হয়তো। এমনি ভ্যারাইটি জানা আছে কি? না, এটার ভ্যারাইটি জানা নেই। যাই হোক, এটাও সব ওই, এটা কি শুরুতে ওই বড় টবে দেওয়া হয়েছিল? শুরুতে বড় টবে, এবং কারণটা কিন্তু সেটাই। হ্যাঁ, মানে প্রথমেই এত বড় টবে দিলে, যেটা আপনাদেরকে বলি, গাছ কিন্তু সমানে গ্রোথটা নেবে, এবং যখনই ও গ্রোথ নেবে ও কিন্তু আর ফুল ফলের আশা মানে ও চিন্তা করবে না। মানে গাছ তখনই ফুল ফল দেবে যখন ও একটু স্ট্রেসে থাকবে। ঠিক। এবার যখনই ও বড় জায়গা পাবে, ও তখন কিন্তু বৃদ্ধির দিকে মনোযোগ দেবে। তার জন্য মাটির গাছ দেরিতে ফলন দেয়, টবের গাছ তাড়াতাড়ি ফলন দেয়। তো যাই হোক, এবার ফুল এসছে যেহেতু, এবার ফলটা হবে, অসুবিধা নেই। আর এদিকে বেশ কিছু জবা গাছও আছে, স্থলপদ্ম আছে, স্থলপদ্ম ফুটে আছে স্থলপদ্ম। বাহ,
বা স্থলপদ্মটা দেখুন, কালার বেশ সুন্দর একদম, সিঙ্গেল পাপড়ির এটা মার জন্য অনেকগুলো আছে, ওই স্থলপদ্মটা আর কি পুজোর জন্য। আর এই দিকে দেখুন জবা একদম থোকা, একদম থোকায় থোকায় এইভাবে আনার কিন্তু ধরে আছে, 5টা এইদিকে, ওইদিকেও আছে। এইটা কতদিন আগে বসানো? এটা 4 বছরের মতো হলো। আচ্ছা, ওই 4 বছর ধরে এটাও এখানেই। হ্যাঁ। আর ফলন কবে থেকে এসছে? ফলন আমার 2 বছর পর থেকেই দিচ্ছে ফলন। আচ্ছা আচ্ছা, এটা এমনি মিষ্টি খেতে? হ্যাঁ। ভেতরটা কি পুরো লাল নাকি হালকা লাল? একদম লাল। বাহ, এটা ভ্যারাইটি সেরকম জানা নেই না? না, ওই যাক ওইদিকেও এসছে, আর ফুলও আসছে তার সাথে, মানে আচ্ছা আমার হতেই থাকে না? হ্যাঁ, ওই যে উপরে দেখুন ছোট আছে, এখানে হ্যাঁ। ফুল উপরে ছোট, ওই সামনে দেখুন ওই মাঝারি, এখানে একটা মাঝারি আছে, মাঝারি এখানে একটু বড় হয়ে এখানে গেছে। একটা মাঝারি আছে, এইদিকে বেশ এগুলো বড়, আবার ফুলও ওইদিকে এসছে, উপরে ওইদিকে আরো একটা ধরেছে। যাই হোক, এরকম একটা আনার হলে কিন্তু ছাদ বাগানে সবসময় ফল থাকবে। আর এই যে দুটো বড় বড় পেয়ারা গাছ, এগুলোও কিন্তু থার্মোকলের কার্টুনে দেওয়া, এবং এগুলোকে এইভাবে মানে হার্ড প্রুন করা আর কি, যাতে পরবর্তী বছরে প্রচুর নতুন ডালপালা হয়ে নতুন ফল হয় তার জন্য। আর লিচু, আচ্ছা লিচু গাছটার একটা জিনিস জানি, মানে সব গাছে মোটামুটি প্রুন করা, আর লিচু গাছে মানে ফল যখন হারভেস্ট করেছেন তখন কি এটাকে ডালপালা কেটেছিলেন বা কিছু করেছিলেন? এবার করিনি, আমি লিচুটা 1 বছর পর পর করি। না, কিন্তু লিচুর একটা জিনিস যেটা আমি জানি, তো যদি ভুল হই দর্শকরা অবশ্যই জানাবেন, যে লিচুটা হারভেস্ট করার পরে সেই ডালটাকে হাত দিয়ে ধরে ভেঙে দিতে হয়, মানে ওটাকে ওইভাবে শার্প কিছু দিয়ে কাটা যাবে না। যে ডালে লিচু হলো ওটাকে ভেঙে না দিলে ওইখানে কিন্তু আর সহজে ফল আসবে না। তো প্রতিবার লিচু খাওয়ার পরে ডালগুলোকে ভেঙে দেবেন, আশা করি পরের বার বেশি ফল আসবে। ঠিক, এটা একবার ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, একবার ট্রাই করবো একবার। আচ্ছা, এইদিকে আবার একটা দেখাই দর্শকদের, প্রথমে একটা দেখাই, বিরাট বড় একটা শিউলি ফুলের গাছ, এবং মানে বিরাট সাইজের, এটা ওই একই সাইজের ওই টবে দেওয়া, মোটামুটি 22 ইঞ্চি মতন হবে। এটাতে ফুল আসে তো না সবসময়? প্রচুর ফুল আসে, প্রচুর, মানে সিজনে আর কি। এই আপনার আর বেশি না 15-20 দিন পর, 20 দিন পরে পুজোর আগে পর থেকে নিচে একদম সাদা হয়ে থাকবে, সব পরে পরে আছে, পুরো সাদা হয়ে থাকবে একবারে। মা নিচে ওই সিজনে একটা ছাদে উঠলেই পুজো পুজো একটা ব্যাপার চলে আসবে। নিচে আর কি মা ইয়ে পেতে দেয়, ওই পেপার পেতে দেয়, মানে পেপারের মধ্যে একদম ভর্তি হয়ে ফুল থাকে, এরকম একটা পুজো দেয়। শিউলি ফুল কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে লাগাতে পারেন পুজোর এই সিজনটার, এবং মেইনটেনেন্স খুব কম, সুন্দর ফুল আসে। আর এই যে উপরের শিকড় এইভাবেই প্রুন করে করে আবার উপরেই শিকড় ছেটে আবার উপরে মাটি দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার ছেটে দেবো যখন ফুল আসবে আর কি, তার আগে একটু আবার পরিচর্যা করে একটু সার দেবো, গোবর সার দেবো, একটু একটু আপনার রাসায়নিক সার দেবো, ডিএপি আর ইউরিয়া দিয়ে, চাপান সার দিয়ে এটাকে রেডি করবো আর কি। আর এদিকে প্রচুর তুলসীর চারা করা আছে। আর এইবার দেখুন এটা কদম গাছ, এবং এটা বিরাট সাইজের কদম দেখুন, আর কদম কিন্তু প্রচুর ধরেও আছে দেখুন, ছাদ বাগানে কদম, এইটা কিন্তু সত্যি মানে অবাক করা বিষয়। এই গাছটা সম্বন্ধে একটু বলুন, এইটা কতদিন আগে বসানো? মানে এই সেকশনটা হচ্ছে মার সেকশন, এখানে যা দেখছেন, ঠিক আছে, মানে কদম গাছটা আপনার মার হাতেই বসানো? হ্যাঁ, মার হাতেই বসানো। তো এই গাছটা মা কৃষ্ণ ভক্ত আর কি, তো কদম গাছ যেহেতু কৃষ্ণের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আর কি, তো কদম গাছটা মা আজ থেকে এই 10-12 বছর আগে লাগায় আর কি। তো এবং প্রচন্ড যত্ন করে মা, শুধু কদম গাছ না, আশেপাশে তুলসী গাছ যা আছে সেগুলো, মানে এই পার্টটা আর কি, এই পার্টটুকু মার পার্ট আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো শেফালিটা শুধু আমার হাতে লাগানো, কিন্তু যত্ন মাই করে। নিম গাছটাও? নিম গাছটাও তাই, নিম গাছ তো অবশ্যই দরকার, বাড়ির ডাক্তার আর কি। ঠিক, বাড়ির ডাক্তার। তো কদম গাছটা প্রথম 4-5 বছর ফুল আসেনি, তারপর থেকে এখন তো গাছ ভর্তি হয়ে ফুল আসে। আর পরিচর্যা বলতে প্রতি বছরই আসে, প্রত্যেক বছর মানে গাছ ঝেপে ফুল আসে। এটার জন্য কি খাবার ওই একই যে বাকি গাছে যেরকম ভাবে দেন? একদম 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 সার, গোবর সার দেওয়া হয়, তারপর হচ্ছে খোল পাচা দেওয়া হয়, ডিএপি ইউরিয়া এগুলো চাপান সার দেওয়া হয়। এই দিকটায় দেখুন, এগুলো দেখবেন জবা গাছ সব, আচ্ছা এগুলো সব হার্ডপুন করা হয়েছে, সব হার্ডপুন করা হয়েছে। আর এদিকে দেখাই সবজির ক্ষেত। হ্যাঁ, এখানে রীতিমতন প্রচুর সবজি, করলা আছে, ঝিঙে আছে, চাল কুমড়া আছে, অনেক সবজি কিন্তু এইভাবে দড়ি বেঁধে বেঁধে উপরে এরকম বানিয়ে, আর এই থার্মোকলের কার্টুন থেকে গোড়াগুলোকে তোলা। এই সবজির যে সার সেগুলো কি ওই মাটিটা কিভাবে তৈরি করেন আর কি? প্রথমে হচ্ছে কি মাটিটা যেটা করি, ওই হচ্ছে কি ট্রাইকোডার্মার ভিড়ি দিয়ে মাটিটাকে একটু শোধন করে নিয়ে, তারপরে ওর সাথে হচ্ছে গিয়ে একটু ইউরিয়া, একটু ডিএপি, আর হচ্ছে গিয়ে একটু পটাশ, ওগুলো একটু মিশিয়ে নিয়ে তার সাথে গোবর সার মিশিয়ে নিই। আচ্ছা, পটাশ কি লাল পটাশ না সাদা পটাশ? লালটা দিই। আচ্ছা আচ্ছা, দিয়ে একটু মিশিয়ে নিয়ে
মোটামুটি কয়েকদিন মাটিটাকে রাখি শুকানোর জন্য, শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ওই আর মাটিটাকে বসাই। মানে গোবর কতটুকু মেশানো থাকে? গোবর হচ্ছে গিয়ে মোটামুটি ওই কার্টুন পিছু মোটামুটি ওই হাফ বস্তা করে দেই। আচ্ছা, মানে বাকি পুরোটাই মাটি? বাকি পুরোটাই বালু ঠালু কিছু দেওয়া নেই? না, বালু দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, তাতে মানে ড্রেনেজ সিস্টেমের কোনো অসুবিধা নেই, মানে জল পাস হয়ে যায়? জল পাস বলতে কি, যেটা আপনার ফুটোটা করা আছে হ্যাঁ। তার আশেপাশে আমার পাথর দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, না এমনি জলটা যেহেতু বালি দেওয়া নেই তাও পাশে তো অসুবিধা হয় না তো? কোনো হয় না, মানে মানে ইঞ্চি জল জমে না, এক ফোঁটা জল জমে না। এটার হিসেবে মানে পুরোটাই মাটি, খালি হাফ বস্তা গোবর আর কি দেওয়া? হাফ বস্তা গোবর দেওয়া। আর যেটা করি আর কি, ওই আপনার যেখানে আর কি নিচে ফুটো করা থাকে তার আমার আবার নিচে একটা আছে, ওটা হচ্ছে কি সবজি যা যা বাড়ির ওয়েস্ট থাকে সেটাকে আমি পচাই। আচ্ছা, পচিয়ে সেটাকে শুকনো করে দিই। শুকনো করে যেখানে ফুটো থাকে ওখানে পাথর দিই এবং তার উপরে আমি ওইটা দিয়ে দিই, সবজিটা দিয়ে দিই। ওটাই ন্যাচারালি ফিল্টারে কাজ করে। ফিল্টারে গোবরটা তো সারও একদম দারুণ সার, ওটা মাটিতে মিশেলো। আচ্ছা, এইদিকে একটা বিরাট বড় কাঠচাপা ফুলও দেখছি। হ্যাঁ, বিরাট কাঠচাপা, প্রচুর ফুল হয় এবং এখনো ফুল ফুটে আছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে ফুল ফুটে আছে মোটামুটি, একটু যে সাদা হলুদ টাইপের যে সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, বিরাট বড়। এটা কতদিন আগে বসানো? এটাও মোটামুটি 4 বছর হয়ে গেল। এটা ওই টবই দেওয়া? হ্যাঁ। এইবারে ড্রাগন গাছ দেখাই। 2টা ড্রাগন পাশাপাশি সিয়াম রেড ভ্যারাইটির, এবং এগুলো কিন্তু বাইরের দিকে যেহেতু রোদ আসে তো বাইরের দিকে ঝুলিয়ে দেওয়া, এবং ড্রাগন কিন্তু ধরে আছে। দেখুন, পুরোটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, একটু দেখুন। তো ড্রাগন কিন্তু এই যে বাইরের দিকটাতে করা বেশ কিছু, বাইরের দিকে মোটামুটি মেনলি সব ফুলগুলো ধরে আছে, কারণ ওই দিকেই রোদটা পড়ে, আর এই দিক থেকে জাস্ট ওই দিকে তুলে দেওয়া আর কি। আর এইবার পাশে আরও বেশ কিছু গাছ দেখাই। বিরাট বড় সাইজের কিন্তু ওই ক্রিসমাস ট্রি একটা বসানো, এবং সেটা ওই একই। এটা কতদিন আগে বসানো? এটা 12 থেকে 14 বছর আগেকার গাছ। আচ্ছা, আর এদিকে দেখুন আরো বেশ কিছু গাছপালা আছে। এদিকে ওই সবজি কিন্তু ধরেও আছে, এদিকে করলাও ধরে আছে, বেশ কিছু করলা আছে এদিকে দেখুন। ও করলা মোটামুটি তোলা হয় না? হয়, মানে টুকটাক খাওয়া হয় আর কি। 2 দিন পর পর প্রচুর করলা হয়। এদিকে ঝিঙেও আছে, করলাটা বেশি হয়, ঝিঙেও আছে এইদিকে, ঝিঙে ধরে আছে ওদিকে। ও সামন দিকটা? হ্যাঁ, সামন দিকটা ঝিঙে ধরে আছে। তো ওইদিকে আর কিছু ওই গোলাপও আছে এবং বেশ কিছু ইনডোর প্ল্যান্টও আছে। এই বিরাট বড় একটা স্নেক প্ল্যান্ট। তো এইদিকে এইখানটায় রোদ কম আসে তার জন্য, তাই তো? হ্যাঁ, মাঝখানে যেহেতু টিনের শেড, ওই জন্য ওই গাছগুলোকে সব উপরে রেখেছি। কারণ এখানে একটা হ্যাঙ্গিং এ দেওয়া, এটা কি বলে এটাকে? পাথরকুচি টাইপেরই, তো এক্সাক্ট নামটা মনে নেই। তো এটাও বেশ কিন্তু সুন্দর ঝুলানো। এবং এটার মাটিটা কি দিয়ে তৈরি? এটা ওই একই মাটি, একই সেম মাটি। তো দেখুন তার মধ্যে কিন্তু এর মধ্যে হচ্ছে কি আপনার ইয়েটা বেশি আছে, আপনার যেটা পাতা পচাটা ওটা বেশি, পরিমাণটা বেশি আছে। মাটি কম, পাতা পচাটা বেশি। তো এদিকে বোগেনভিলিয়াও কিন্তু এই অল্প ছায়ারও তার মধ্যেই হচ্ছে। ওইদিকে একটা পিঙ্ক কালারের দেখুন, বেশ কিন্তু এখন কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর এদিকে একটা সাদা, এটাও কিন্তু হচ্ছে এখন। এদিকে আরো এই যে আরো একটা সুন্দর কাঠচাপা, এটা কি কালারের? এটা পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা, পিঙ্ক কালারের হয় এটা। এখন ফুল নেই, বা এটাও শেপটা বেশ সুন্দর হচ্ছে। এইদিকে দেখুন বুদ্ধজয়ী, অলরেডি আমি কিন্তু স্মেল পাচ্ছি, বেশ সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। এদিকে অনেকগুলো বেলি, তাই তো? রেন লিলি। আচ্ছা, এবার এই দিকটায় এইটা কি ভ্যারাইটির? এটা কি ওই জাস্ট অর্নামেন্টাল কি? না ওই যে লেবুটা। ও হ্যাঁ, ওটা অর্নামেন্টাল, মানে টক আর কি খুব। হ্যাঁ টক, অর্নামেন্টাল। এটা কি প্রচুর ধরে, দেখতে খুব সুন্দর লাগে। এখনো দেখতে পাচ্ছেন কিছু পেকে আছে গাছে, মোটামুটি মানে 25-30টা ধরে আছে ফল। এদিকে একটা দেখুন জামরুল গাছ, তো পাশে আরো একটা পেয়ারা গাছ। তো বেশ কিছু পেয়ারা গাছ কিন্তু এখানে আছে। তো পেয়ারাটা খুব সহজেই ছাদ বাগানে হয়, তার জন্য আপনারা করতে পারেন। এই যে জামরুল গাছটা দেখুন, এটাকেও কিন্তু একদম হার্ড প্রুন করা। এগুলো কতদিন আগে প্রুন করা? প্রুন করা এই ফল শেষ হয়ে গেল, তারপরে হার্ড প্রুনিং করেছি। আচ্ছা আচ্ছা, তারপরে গাছ সব পুরনো গাছ এগুলো সব। এটাও তাও মোটামুটি বয়স, এটা 5 বছর। বেশ, এটাকেও কিন্তু হার্ড প্রুন করা হয়েছে। আগামীতে এটা তো নতুন কচি পাতা আসবে এবং তার মধ্যে থেকে ফল কিন্তু। দাদা একটু দর্শকদেরকে বলবেন যে ধরুন এই যে বেশ এত সুন্দর এত বড় বাগান তৈরি করেছেন বা এত বড় বড় ফল গাছ, তো এইটার পেছনে পরিচর্যা কিভাবে কি করেন? বা ধরুন মাটি তৈরি তো মোটামুটি একটা বললেন, এবার পরিচর্যা কি করেন? ধরুন স্প্রে কি দেন, বা স্প্রে খাবার কিছু ইউজ করেন কিনা, কীটনাশক বা ফাঙ্গিসাইড, সেগুলো সম্বন্ধে একটু বলবেন। ঠিক, মানে দেখুন গাছ আর সন্তান একই, ঠিক আছে? গাছকে আপনার সন্তানকে যেমন দেখে বুঝতে পারবেন, সন্তানের যেমন পরিচর্যা দরকার, গাছেরও ঠিক একই রকম পরিচর্যা দরকার। গাছকে যদি ভালোবাসেন, দেখবেন গাছও আপনাকে ফুলে ফলে আদর যত্নে ভরিয়ে দেবে। এটা মানে প্রথম কথা একদম। আচ্ছা, এবার আসি গাছের পরিচর্যার বিষয়ে। গাছকে আমি যেটা করি মেইনলি, বছরে
ওই চাপান সার 2বার করে দিই, বিশেষ করে ফল যখন আসবে তার 1 মাস আগে ওই ডিএপি, তারপরে ইউরিয়া, সেগুলোকে আমি চাপান সার হিসেবে, মানে মাটি একটু চারপাশে খুঁড়িয়ে নিয়ে ওই সার অল্প করে সার দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিই। আচ্ছা, ধরুন একটাই যেগুলো আর কি 22 ইঞ্চির মতন যে টবগুলো, এগুলোর জন্য ডিএপি কতটুকু দেন আর বা ইউরিয়া কতটুকু দেন? ডিএপি ইউরিয়া বলতে আমার হচ্ছে কি, ওই গ্রামে না আমি হাতের আন্দাজে দিই, কিছুটা করে, বা এই ধরুন হাতের হাফ মুঠো করে আর কি ইউরিয়া, মুঠো ইউরিয়া। আচ্ছা, হ্যাঁ, হাফ মুঠো ইয়ে আপনার হচ্ছে ডিএপি, এই দুটো মেইনলি দেই আর কি, মিক্সচার করে চারপাশে একটু খুঁড়ে দিয়ে আবার মাটি দিয়ে বন্ধ করে দিই। কারণ ওটা যদি আপনি এমনি ডাইরেক্ট দিয়ে পটাশ তো দেন বোধহয়। হ্যাঁ, লাল পটাশ, হ্যাঁ পটাশ আমি মাটি তৈরির সময় একটু দিই, আর কখনো যদি দরকার হয় তখন দিই আর কি। আচ্ছা, এবার মেইনলি যেটা ইয়ে হয় সেটা হচ্ছে কি, যদি আমি উপরে যদি চাপান না দিয়ে যদি ডাইরেক্ট দিই তাহলে গাছের কিন্তু শেকড়ের ক্ষতি হতে পারে, কারণ গাছ তাতে মরেও যেতে পারে, কারণ রাসায়নিক সারে একটা ধক থাকে, তো তাতে হচ্ছে কি মারা যেতে পারে। আর আরেকটা যেটা সেফ সাইড একটা জিনিস, সেটা হচ্ছে কি গোবর সার। গোবর সারটাকে শুকিয়ে নিয়ে ডাস্ট করে যদি দেন, খুব ভালো তার রেজাল্ট হয়। সেটাকে একটু মাটির সাথে একটু মিক্সচার করে দিয়ে দেবেন। আপনি প্রথম যখন মাটি বানান তখনই গোবরটা দেন? তখনই দেই। আর পরবর্তীতে এমনি ধরুন গোবর আর দিতে হয় না বা দেন না? না, তারপরে যদি আবার ধরুন শিকড়ের সামনে থেকে যদি মাটি সরে যায়, তখন হচ্ছে গিয়ে মাটির সাথে একটু গোবর মিশিয়ে দিই, যাতে যেমন দেখতে পাচ্ছেন আমার শেফালি গাছটা, এর শিকড়টা একটু বেরিয়ে গেছে। তো এর যখন আর ধরুন 15টা দিন পরে আর কি, আমি 1 মাস পর থেকে ফুল আসা শুরু হয়ে যাবে, তো 15 দিন পরে আমি এর মধ্যে একটু গোবর আর মাটি দিয়ে একটা সুন্দর করে এর উপরে একটা, আমি সেক্ষেত্রে আরেকটু মানে উপর থেকে খুঁড়ে নেবেন, অল্প খুঁড়ে নেবো চারপাশটা, হ্যাঁ একটু খুঁড়ে নেবো, আর মাঝখানে শিকড়গুলো যেরকম আছে সেরকমই থাকবে, ওরকমই থাকবে। আর এই গাছটা, কারণ শিকড়গুলোকে এখন যদি বেশি কাটি তাহলে ফুল আসবে না, বা ফল গাছ থাকলে ফল আসবে না। যখন ফল চলে যাবে তখন সেই শিকড়গুলোকে আমরা কাটিং করে, তাও ওই যে মানে যেমন সাইজের আমার টব, তাতে মোটামুটি 2-3 বছর পর পর একবার করে শিকড় ছাঁটাই করলে আমার হয়ে যায়, এই আর কি। আর ওই মিক্স চাপান সারটা আপনি চারদিক দিয়ে দিয়ে দিবেন আর কি। ঠিক। আর এমনি স্প্রে কিছু করেন? ধরুন স্প্রে বলতে ফল গাছগুলো আমার হচ্ছে মেইনলি যেটা ফাঙ্গিসাইডটা স্প্রে করি, সেটা কত? ওই সাফ যেটা হয় আর কি, ওটা হচ্ছে গিয়ে মোটামুটি যদি দেখি যে গাছের কোনো প্রবলেম হচ্ছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে পোকা থাকে আর কি। হ্যাঁ, পোকা থাকবে বা পাতা হলুদ হয়ে যাবে বা কুকড়ে যাবে, ঠিক আছে, তখন পোকা, হ্যাঁ সেটা বোঝা যায়। তখন লিটার প্রতি হচ্ছে গিয়ে ওই অল্প করে, ঠিক আছে, 2-3 গ্রাম করে সেটা মিক্সচার করে 1 লিটার মধ্যে সেটা স্প্রে করি। কীটনাশকটা কি দেন? ধরুন যে পাতা কুকড়ালে তখন কীটনাশক কি ইউজ করেন? কীটনাশক আমি খুব কম ইউজ করি, কারণ হচ্ছে বাড়িতে ছোট বাচ্চা আছে আমার দুজন, তো কীটনাশকটা আপাতত ইউজ করি না, আমি ফাঙ্গিসাইডটা বেশি ইউজ করি। আচ্ছা, কীটনাশক আমি ইউজ করি না, কারণ পোকা হলে তখন সেক্ষেত্রে সেগুলো গাছে কি দেন? মেইন যেটা আছে নিম তেল কিছুটা ইউজ করি আমি। আচ্ছা, নিম তেল ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা। এমনি রাসায়নিক কীটনাশক আমি খুব একটা বেশি ইউজ করি না, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে। জৈব কীটনাশক এখন কিন্তু বেশ কিছু পাওয়া যায়, ওই প্ল্যান্ট প্রোটেক্টর বলে একটা পাওয়া যায়, তারপরে ধরুন ওই কাকা যে আছে ওটাও কিন্তু জৈব, তো এই ধরনের গুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। ঠিক, সেটা ধরুন ইউজ করার পরে 2 সপ্তাহ পরে ওই ফলে সেরকম একটা কোনো এফেক্ট থাকে না আর কি। ঠিক, ওগুলো ইউজ করা যেতে পারে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সবাইকে এইভাবে সুন্দর টিপস গুলো দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। তো পুরো বাগানটা আপনাদের দেখালাম, আশা করি ভালো লাগলো। বেশ কিছু ফল গাছ কিন্তু এইভাবে করা, এবং সঙ্গে ফুল গাছও, এবং সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমার কদম গাছটা। তো এই বাগানের আপনাদের কি সবথেকে ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে। গাছ কিন্তু প্রত্যেককে লাগাতে হবে, কারণ গাছটা শুধু পরিবেশের জন্য না, নিজের জন্যও কিন্তু খুব জরুরি। আমি প্রতিটা ভিডিওতে বলি, মানে এইটা যে গাছ লাগালে এই যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মানসিক শান্তি, সেটা কিন্তু সত্যি। গাছ করুন, যারা করছেন তারা তো অবশ্যই জানেন, যারা করেননি তারা একবার গাছ করে দেখুন। নিজের হাতে একটা গাছ ছোট থেকে বড় করছেন, তারপর সেটা যখন ফল বা ফুল দেবে, সেটা একটা সত্যি মানে দারুণ আনন্দ। এইটা যে টাকার বিনিময়ে এই আনন্দ কোনোদিনও আসবে না। তো এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে, গাছ করতেই হবে। তো যাই হোক, অনেক মানে বড় হয়েছে ভিডিওটা, আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন গাছপ্রেমী, তারাও মানে গাছ ভালোবাসেন কিন্তু এখনও বাগান শুরু করেননি, তারা অবশ্যই শুরু করুন। তার জন্য যা বেসিক মানে সাপোর্ট বা সেগুলো আমি করব। ধরুন গাছের কিছু কিছু চারা বিভিন্ন বাগানেরাও আর কি চারা তৈরি করেন, সেগুলো দিয়ে হোক বা কোথায় পাওয়া যায় সেই সন্ধান দিয়ে হোক বা পরিচর্যা করে হোক, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার। কাজে বাগান করুন। তো সবাই গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।